আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভি রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে এবং যেমনটা একটি গল্প বলে শুরু করি, কেন আমাদের এই রান্নার আয়োজনটি অন্যান্য আয়োজনের চেয়ে ভিন্ন, তার কারণ আমরা একটি সার্ভে করেছিলাম। সেখানে আমরা আহ্বান করেছিলাম আঞ্চলিক রেসিপি এবং সেই অঞ্চলের রন্ধনশিল্পীদের কাছ থেকে। তারপর আমরা কয়েক হাজার রেজিস্ট্রেশন জমা পাই আমাদের বিভিন্ন মাধ্যমে, আরটিভি অনলাইন, ইমেইল এবং হোয়াটসঅ্যাপে। সেখান থেকে বেছে নিই সেরা 30টি রেসিপি এবং যে রেসিপিগুলো পুরো রমজান মাস জুড়ে আপনারা দেখছেন। দর্শক চলুন দেখে নিই আজকে কোন অঞ্চলের রন্ধনশিল্পী রয়েছেন। আপনাকে রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন? আমি ফারিদা আহমেদ সুইটি, পুরান ঢাকা থেকে এসেছি। ঢাকায় আমি একদম ঢাকাই আমি, সুতরাং ঢাকাইয়া কোনো রান্না ঢাকায় আমাদেরকে একটা দেখাবেন? স্পেশাল রান্না আছে আমাদের ঐতিহ্যবাহী, খাসির লেগ রোস্ট বলে। এটা খুব রোজায় খুব খায়। জি, আমাদের কোন কোন উপকরণ লাগছে এই রান্নাটার জন্য? এখানে আমি লেগ রোস্টের জন্য একটা লেগ পিস নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি, পেঁপের কুচানো, আলু বাখারা আছে, তারপরে জাফরানের রং আছে, লবণ, লেবু, আদা রসুন বাটা আছে, বেরেস্তা আছে, পেঁয়াজ, ঘি, কিশমিশ আছে, গুঁড়া দুধ, টমেটো, তারপরে গরম মশলা আছে, ওই যে দারুচিনি, এলাচি, লবঙ্গ, এগুলো সবকিছু মিক্স করে আর কি পাউডার করা। জি, তারপরে আছে ওই লেবু আর ওই যে দারচিনি, এলাচি, আস্ত গরম মশলার আস্ত কিছু আস্ত একটুখানি ফোড়নে একটু লাগে। গাজরও বোধহয় কুচি করে নিয়েছি। গাজরটা একটুখানি ডেকোরেশনের মধ্যে জি। একটু সাজানো। ঠিক আছে, তাহলে আমরা কি ম্যারিনেশনে যাব শুরুতে? হ্যাঁ, ঠিক আছে, 100%। ম্যারিনেশনে চলে যাচ্ছি। আমরা প্রথমে এটাকে খুব ভালো করে কেটে নিব। তাতে হবে কি, সব গভীরভাবে একটুখানি কেটে নিলে এর ভেতর মশলাগুলো ঢুকবে। ঠিক আছে। এই কারণে আমরা এখন একটু কেটে নিব। প্রথমে আমি বেরেস্তা দিব। আচ্ছা, আদা রসুন এখানে 3 চা চামচ আছে, একটু কম করে তারপরে দেব। একটু গরম মশলা দেবে, এটা নিব 3 চা চামচ। একটু গুঁড়া দুধ দেব আধা কাপ। টক দইয়ের বিকল্প হচ্ছে গুঁড়া দুধ আর লেবু রস। ঠিক আছে, এটা দিলে আপনার ম্যারিনেট এইটাই হয়ে যাবে, টক দইয়ের কাজ করবে। একটু কুচানো পেঁপে এটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমার এই লেগটা তাড়াতাড়ি সফট হবে। হয়ে যাবে, এটার জন্য এই পেঁপে এটা দেওয়া। একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছেন। লেবু রসটা এই যে টক দইয়ের কাজ করা জি জি। একটু আপনার এই চিকেন রোস্টের যে আছে না, এখান থেকে আমাকে 2 চামচ চিকেন রোস্টের মশলা, জি জি ব্যবহার করছি শেফস চয়েসের চিকেন রোস্টার মশলা। এখন দিচ্ছি লবণ, আর লাগবে সরিষার তেল। আমরা ব্যবহার করছি শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। এবার আপনাদের হলুদ মরিচটা দিবেন। হলুদ এবং মরিচ, হ্যাঁ। শুকনা মরিচ ব্যবহার দিবেন, করছি শেফস একটু চয়েসের। হ্যাঁ। এবার হলুদ দেবেন অল্প করে। এবার দিচ্ছি জাফরান কালার। তো আমরা এখন চুলায় যাব। আমরা এক প্যানটা দিয়ে দিয়েছি, এবার আমি চলে যাচ্ছি। 200 গ্রামের মতো সরিষার 200 তেল। গ্রাম মতো সরিষার তেল। আপনি আমাকে বলুন কতটুকু লাগবে। আমি আমার হাতের মাপ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব সবার আগে। দারুচিনি 2 পিস, এলাচ 2টা, লবঙ্গ দিব 4-5টা। তার লবঙ্গ তো ঝাঁঝালো, বেশি দিলে আবার খারাপ লাগে। এবার কি আমরা ডিরেক্ট ম্যারিনেশন করা লেগ পিসটা দিয়ে দিব? আগে একটু ওকে ভাজবো, আচ্ছা, তারপরে ওটা ছেড়ে দেবো। এটা আমি 10 মিনিট ভাজা ভাজা করব, তারপরে 20 মিনিট এটাকে কম জালে বসিয়ে রাখবো। খুব সুন্দরভাবে কুক হচ্ছে, মশলাটা দিয়ে দিচ্ছেন তাই তো? হ্যাঁ, এখন ম্যারিনেট করা মশলাটা দিতে হবে। আমার এই মশলা ভুনার ভিতরে আমি কিছুটা টমেটো দেবো স্বাদের জন্য। এটা না দিয়ে আপনারা টমেটো কেচাপও দেওয়া যাবে, 2 টেবিল চামচ, বা হট সসও দিতে পারবে। ঠিক আছে, আমরা ঢেকে দিচ্ছি এবং এবারে আমরা নিব একটি ছোট্ট ব্রেক। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন।
আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ, 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক বিরতির পর সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। আপু, আমরা তো ব্রেক থেকে ফিরলাম, এতক্ষণে রান্নাটাও বোধহয় অনেকখানি হয়ে গেছে। অনেকখানি হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখে নেই, একটু চেক করি আমরা। জি হ্যাঁ? জি আর জি। কিছু জিনিস বাকি আছে, দিয়ে দিই। আচ্ছা, আমরা গন্ধ কি কি বেরিয়েছে? অ্যাড করব? খুব সুন্দর অ্যারোমা পাচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে না প্রপার কালারটা এসেছে, সেই সাথে মশলা কষানোর উপরেই তো রান্না। একদম, এবং সেই সাথে মাংসটাও কুক হয়ে গেছে। একটু সুন্দর দুধটা দিন, গন্ধ। হ্যাঁ? গুঁড়া দুধ, হুম। গুঁড়া দুধ এটা দিলে দিচ্ছি, আর একটু বাকিটা- গ্রেভিটা ঘন হবে আর মিষ্টি হবে তরকারিটা, মানে টেস্ট বাড়বে। গোলাপ জল দিচ্ছি, হ্যাঁ? গোলাপ জল। আর লাস্ট একটা বাকি থাকলো, সেটা হচ্ছে না দিলেই না ঘি, ঘিটা দিতেই হবে। আমার তো মনে হচ্ছে রান্না একদম হয়ে গেছে আপু, তাই না? হ্যাঁ, আর একটু 2-1 মিনিট। 2-1 মিনিট আমরা একটু রান্না করব। হ্যাঁ, এই ফাঁকে জেনে নিই যে আপনি রান্নার পাশাপাশি আর কি কি করেন? মানে মেইনলি আমি একজন ক্রাইম রিপোর্টার, আচ্ছা সাংবাদিক এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আচ্ছা, বাহ, চমৎকার। তো তাহলে শেষ করার আগে আপনার কণ্ঠে 2 লাইন রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি কি? আল্লাহ জানি কেমন হয়েছে গলা, অনেকদিন তো। যেমনই হোক, অসুবিধা নেই। ওকে, দেখা যাবে। তো ওই করোনার পর থেকে এটার উপর ঝাঁপিয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, ওই এখন সময়টা রান্নাবান্নাতেই বুঝতেই আপনি- পেরেছেন যে দেশের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ঠিক আছে আপু, আমরা সার্ভিং এ যাব, তার আগে আপনার কণ্ঠে 2 লাইন গান শুনতে চাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি চমৎকার চমৎকার। ঠিক আছে, সার্ভিং এর আগে একেবারে আমরা সবকিছু সেরে নিচ্ছি। কি কি অ্যাড করবো আর? আর 2টা জিনিস বাকি আছে, জি, কারণ রোস্টের অনেক কিছু দেওয়া লাগে। তো এই দিব, আলু বোখারা দিব, আলু বোখারা দিয়ে দিচ্ছি, যার যা স্বাদ মতো দিয়ে দিতে পারে। কিশমিশ, কিশমিশ দিব। এই জিনিসটা খুব মানে রিচ ফুড, তো তো আলু বোখারাটা একটু টক, ভিটামিন সি আছে, মানে মানুষকে একটু প্রোটেকশন দেয় এটা দিলে। এর জন্য আলু বোখারাটা কিন্তু দেওয়া হয়, যেন শরীরটা ভালো থাকে মানুষের। এলো না পা আমগো পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাসির লেগ রোস্ট। এই রোজার ভিতরে আরো বানায় বানায় আপনিও খাইবেন। জি, অনেক অনেক ধন্যবাদ মজা পাবেন। আপনাকে। নান্ডুটি দেখায়েন। একদম ভালো লাগবে। একদম, অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। সবাইরও শুভেচ্ছা, যতজন দর্শকরা দেখতেছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও। দর্শক, দেখতেই পেলেন কত সহজে আমরা তৈরি করে ফেললাম পুরান ঢাকার বিখ্যাত খাসির লেগ রোস্ট। আপনারাও কিন্তু আমাদের রেসিপি দেখে তৈরি করে ফেলতে পারেন এবং আগামী পর্বে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথেই থাকুন। বিদায় নিচ্ছি এখান থেকে শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন।